বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে আজ। এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঢাকার আশা বৈঠক ফলপ্রসূ হবে। ইতোমধ্যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন ও ভারতের পক্ষে বিক্রম মিশ্রি। সোমবার বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। এছাড়া ঢাকার পক্ষ থেকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্র সচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এখনও শিডিউল মেলেনি দুটি সৌজন্য সাক্ষাতের। ঢাকার কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে গত 5 অগস্ট থেকে যে টানাপোড়েন শুরু হয়েছে তা নজিরবিহীন। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলার মিশনে হামলা এবং কলকাতা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের ধারণা, এই সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা আশা করি বৈঠক ফলপ্রসূ হবে। 5 অগস্টের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।